নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমার কুকিং চ্যানেলে আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝাল। তোমরা হয়তো এই ঢেলা মাছটি অনেকেই চেনো আর অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো। আমি কিভাবে রান্না করি সেইটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা ঢেলা মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সাইড করে রেখে দেব। এই দিকে দেখিয়ে দেব কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোলমরিচ পেটের জন্য অনেক উপকারী আর তরকারির টেস্টও অনেক বাড়িয়ে দেয়। এইখানে মিক্সিতে সব মশলাগুলো করে নেব। মিক্সিতে সামান্য জল নিয়ে সব গোটা মশলাগুলো মিক্সিতে আমি দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তারপরে মিক্সিতে মশলাটা করে নেব। এইখানে একটা বেগুন আর দুটো বড় সাইজের আলু নিয়েছি। বেগুনটাকে আমি আমার পছন্দের মতো কেটে নিচ্ছি। এইখানে বেগুনগুলো আমি একটু বড় বড় করেই কেটে নেব, কেননা এই ঢেলা মাছে বেগুন দিলে এই মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর বেগুনটা কিভাবে দিলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে সেটিই তোমাদের সঙ্গে বলবো। আমি এইখানে বেগুনগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকেও একটু ছোট করেও কেটে নিতে পারো, কিন্তু আমি বলবো এই রকমভাবে বেগুনগুলো কাটলেই বেশি ভালো লাগবে। বেগুনগুলোতে সামান্য লবণ দিয়ে বেগুনগুলো সাইড করে রেখে দেব। এইভাবে লবণ মাখিয়ে রাখলে বেগুনটা ভাজার সময় তেলটা অনেক কম লাগে। এবারে আলুগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। দেখো, আলুগুলো আমি এখানে একটু মোটা মোটা করেই কেটে নেব। যেমন সাইজের বেগুনটা কেটেছি, আলুগুলো ঠিক সেই রকম সাইজ করে কেটে নেব। এখানে একটা আলু সাইডে সবুজ হয়ে গেছে। সবুজ হওয়া আলুগুলো খেতে হয় না। আমি সাইড থেকে ওই অংশটা কেটে বাদ দিয়ে বাকি অংশটা কেটে নিচ্ছি। এই আলুটা একটু বড়, সেই জন্য এই আলুটাকে আমি 3 টুকরো করে নিলাম। সবজি কাটার মধ্যেও তরকারির অনেক স্বাদ লুকিয়ে থাকে। আমি এইভাবে আলু আর বেগুনটাকে কেটে সাইড করে রেখে দিয়ে এবারে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তাহলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। তেলটা যদি ঠান্ডা থাকে তা সেই অবস্থায় মাছগুলো দিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইখানে তোমরা চাইলে হাই ফ্লেমে দিয়েও মাছগুলোকে ভেজে নিতে পারো, আবার লো ফ্লেমে দিয়েও মাছগুলোকে ভেজে নিতে পারো। সব মাছগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। এবারে এই একই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে করে দিয়েই ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার এইখানে অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে, সেই জন্য আমি কড়াইতে এক্সট্রা আর কোনো তেল দেব না। এই তেলেই আমার রেসিপিটি হয়ে যাবে। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। আলুগুলো ভাজার জন্যেই আমি লবণ আর হলুদ এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি যখন ভেজে নিয়েছি তখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে দিয়েই আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আলুগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ। কালারের জন্য আমি এখানে অল্প কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করলাম। আর যেই বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এবারে আলুগুলোর সাথে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো যেহেতু আমি হাই ফ্লেমে দিয়ে ভেজেছি, তো বেগুনগুলো সুন্দর ভাজা হয়েছে কিন্তু ততটা গলে যায়নি।
যদি লো ফ্লেমে দিয়ে বেগুনগুলো ভেজে নিতাম তাহলে বেগুনগুলো ভাজা হতো আর ভেতরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে। আর এইদিকে আমার আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আমি এইখানে ঢেলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এই রেসিপিটিকে নামিয়ে নেব। রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আর অবশ্যই আমাকে শেয়ার করবে তোমরা কিভাবে এই মাছটি রান্না করো। এখানে আমার ঢেলা মাছের ঝাল রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নেব। তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এতটাই। সকলকে টাটা।